সেটাই যেটা ইসলাম দিয়েছে। ইসলামের দেওয়া পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বর্তমান আমাদের সিস্টেমের সাথে যদি আমি কম্পেয়ার করি, বর্তমান যেরকম আমাদের দেশে প্রচলিত পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী যে নির্বাচন ব্যবস্থা আছে, সেই নির্বাচনে মতামত দেয়, ভোটাধিকার প্রয়োগ করে কারা? দেশের সকল নাগরিক। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের সকল নাগরিক একটা প্রাপ্তবয়স্ক 18 বছর বয়স হয়ে গেলেই ভোটাধিকার প্রয়োগ করবার সে একটা বৈধতা এবং অধিকার পায়, এবং সেই অধিকার বলে সে ভোটাধিকার প্রয়োগ করে এবং তাদের ভোটের মাধ্যমে শাসক নির্বাচিত হয়। কথা ঠিক না বেঠিক? এখানে এই ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে একজন অশিক্ষিত মূর্খ মানুষের মতামতের যে মূল্য, একজন আলেম এবং একজন ইমামের মতামতেরও সেই একই মূল্য, একজন চোর বাটপার খুনি বদমাইশের মতামতের যে মূল্য, একজন সভ্য একজন উন্নত শিক্ষিত উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ট্রিপল এমএ ডবল ডক্টরেট একজন মানুষের মতামতের যে মূল্য, একটা চোর বাটপার খুনির মতামতের একই মূল্য। শুধুমাত্র তেল আর ঘি এক দাম নয়, এখানে গুড় আর ঘি এক দাম। কথাটা শুনতে খারাপ লাগবে আপনাদের কাছে, কিন্তু বাস্তবতা তো এটাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই পদ্ধতির কারণে সমাজে যদি চোরদের আধিক্য হয়, সেই চোরেরা কোনোদিন চাইবে না এমন মানুষ নির্বাচিত হোক যেই মানুষ নির্বাচিত হয়ে চুরি বন্ধ করে দিবে। দুর্নীতিবাজরা চাইবে না সমাজে এমন মানুষ নির্বাচিত হোক যারা দুর্নীতি বন্ধ করবে। চাঁদাবাজরা চাইবে না এমন মানুষ নির্বাচিত হোক যার কারণে চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। সন্ত্রাসীরা চাইবে না এমন মানুষ নির্বাচিত হোক যে নির্বাচন হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ইসলাম কি বলবে? ইসলাম বলবে ইসলামী ব্যবস্থা অনুযায়ী একটা নির্বাচন কমিশন থাকবে। সেই নির্বাচন কমিশনের কাজ কি হবে? সেই নির্বাচন কমিশনের কাজ